গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার আর সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে দ্বাদশী ছিল আর এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে একটু অন্যরকম খিচুড়ি। তো চুলাটা জ্বালানোর অনেকটা ট্রাই করছি, হচ্ছে না, যা হয়ে গেল। তো এখন পটল ভাজবো, তারপর খিচুড়ির সাথে খাবো। সবাই খেয়ে নিয়েছে। আমার একটু মানে এখন তো বুঝতেই পারছো, অ্যালার্মের সাথে ঘুম ভাঙে না, আমার একটুখানি লেট হয়ে যায়। আর আমি ইচ্ছে করেই উঠি না, কারণ সারাটা দিন অ্যাক্টিভ থাকতে হয় পুচুসোনাকে নিয়ে। আর ভালোভাবে যদি ঘুম না হয় তাহলে সমস্যা, সারাদিন চলতে পারবো না। তো দেখো, খাওয়া দাওয়া করে নিই। চলো, ফ্রিজ থেকে একটা লেবু বার করলাম, একটু খাবো হচ্ছে খিচুড়ির সাথে, আর একটু আমি শরবত করে খাবো। আজকে ওয়েদারটা একটুখানি সকালবেলা দেখলাম মেঘলা মেঘলা, কিন্তু তারপর আবার রোদ উঠেছে। এই রোদ তো লুকোচুরি খেলতেই থাকবে আমাদের সাথে, রোদ আর বৃষ্টি। খিচুড়িটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকমই সুন্দর হয়েছিল। তো আমি তো আগেই খাওয়া দাওয়া শুরু করব না, সবার আগে পানি খেতে হবে, প্রচুর খেতে হবে। সারাদিনে আমি 2 লিটার পর্যন্ত পানি খাই। তো এখন স্টার্ট করলাম। তো পানি খাওয়ার পর এখন খিচুড়িটা খাচ্ছি। আর কি বাতাস দিচ্ছে! খাওয়া দাওয়া করে তো আমি ছাদে এলাম। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই। তো একে একে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর এখন এলাম আগে মেয়েকে স্নান করানোর জন্য। আগে আমি আমার মেয়েকে ধরতেও ভয় পেতাম, মানে প্রথম আর কি। মানে ও পটি করলেও মাকে ডাক দিতাম। তেল মাখিয়ে দিতে পারতাম না, মা মাখিয়ে দিত, আর আমি বসে বসে দেখতাম কিভাবে তেল মাখাতে হয়। মানে সব কিছু মায়ের থেকে শিখেছি। আর আমার মেয়ে হওয়ার পর আমি 1 মাস আমার বাপের বাড়ি ছিলাম। তো হসপিটাল থেকে ডিরেক্ট বাপের বাড়ি চলে যাই, কারণ এখানে কেউ নেই দেখাশোনা করার জন্য, তাই আর কি। তো সব কিছু মায়ের থেকে শিখেছি। আগে আমার মেয়েকে ধরতেও ভয় পেতাম, আর এখন তো সব কিছু আমি একাই ওর করে থাকি। এখন কোনো ভয় টয় পাই না। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া পরিষ্কার করেছি, ছেড়ে পরিষ্কার করা সেটা আর করা হয় না। তো এখন ভাবলাম এখন হয়তো একটু সময় আছে করে নেব। তো এখন পরিষ্কার করলাম। আর আজকেও যা গরম লাগছে, 1:44 বাজে।
সেই সকালবেলা স্নান করেছি, এখন চুলটা ভেজা রয়েছে ভেতরে ভেতরে, আর ব্যবসা গরম লাগছে। তেমনভাবে রোদ উঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, তারপরেও এত গরম লাগছে। তো বসে আছি, কাজ করে গরম লেগে গেছে। আর ভাবছিলাম একটুখানি আলমারিটা একটুখানি গুছাবো, দেখা যাক। আলমারি গুছাতে অনেকটা টাইম লাগে, সব কিছু কাপড় সব কিছু বের করে তারপর ঝেড়ে তারপর গুছাতে হবে, তো একটুখানি টাইম লাগে। মেয়ে তো ঘুমোয়নি, এখন ওকে খাইয়ে রেখে এসেছি, খেলাধুলা করছে। তো চোখে ভেসে যাওয়া নীলামা, যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। অনেকদিন ধরে আমার আলমারিটা একটুখানি অগোছালো ছিল, তাই আজকে একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখলাম সব কিছু। মানে শাড়ির ভাঁজটা সেগুলো অগোছালো ছিল, দেখতে খুব খারাপ লাগছিল, আর হাতে টাইমও পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম একটা টাইম আছে, আমি শাড়িগুলো গুছিয়েই রাখি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। তো ঘুম থেকে উঠেছি, এখন অনেকক্ষণ উঠেছি, কিন্তু আলসেমি করে আর বিছানা থেকে উঠেনি। তো সন্ধে অনেকটা হয়ে গেছে, সন্ধেবেলা উঠে ওই সন্ধে বাতি তো এবার শাশুড়িমা দিয়েছে, আমি প্রণাম টনাম করে এসে শুয়েছিলাম আর মেয়ের সাথে, রাখিনি। এখন আস্তে আস্তে গুছাবো, আর খিদেও পেয়ে গেছে। বোতলের জল নেই, জল ছাড়া আমার একটুও চলে না, তো চলো জলটা ভরে আনি আগে। এই দেখো, এই পুরো জলের বোতলটা আমি পুরো সকাল থেকে বিকেল অবধি খেয়ে শেষ করেছি, এখন আবার নিয়ে এসেছি। তো এই আর কি, আর বিছানা গুছাবো। বিকেলবেলা চানাচুর খেয়েছিলাম, বাটিটা রয়ে বিছানাটা গুছিয়ে রেখে জানালাটা ওদিকে খুলে দিয়েছি, যা গরম লাগছে। এদিকে ফোনটা দেখো, চার্জে বসিয়ে কথা বলছি। চলো এখনকার মতো টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। ক্লাসে আছে পাথরের 80 টাকা।